শিক্ষকরা নিয়মিত স্কুল আসেন না, পচা সবজি দিয়ে মিড ডে মিল রান্না করা হয়। মাসে মাত্র একদিন ডিম দেওয়া হয়। উপযুক্ত শ্রেণীকক্ষ থাকা সত্ত্বেও একটি ঘরের মধ্যে সব শ্রেণীর পড়ুয়াদের বসিয়ে পড়ানো হয়। এইসব অভিযোগ তুলে স্কুলের প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখালো স্থানীয়রা। এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে হরিশ্চন্দ্রপুর থানার তুলসিয়াটা সার্কেলের কামারতা প্রাথমিক বিদ্যালয়ে। স্কুলে রয়েছে 4 জন সহকারী শিক্ষক ও 2 জন পার্শ্ব শিক্ষক। প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট 65 জন পড়ুয়া রয়েছে। আজকে প্রধান শিক্ষক বিনয় কুমার রাম সহ একজন সহশিক্ষক স্কুলে আসলেও বাকি 4 জন শিক্ষক স্কুলে আসেননি বলে অভিযোগ স্থানীয়দের। পরে বিক্ষোভের খবর পেয়ে গ্রামের এক পার্শ্ব শিক্ষক দুপুরে স্কুলে ছুটে আসেন। বাকি 3 জন শিক্ষক ছুটিতে রয়েছে বলে সাফাই দেন প্রধান শিক্ষক। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত স্কুল আসেন না শিক্ষকরা। গ্রামের 2 পার্শ্ব শিক্ষক খেয়াল খুশি মতো স্কুল আসেন। দুপুর 1টা বাজতেই ছুটি হয়ে যায় স্কুল। মিড ডে মিলে ঠিকমতো রান্না হয় না, পচা সবজি দিয়ে হয় রান্না। মাসের শেষে একদিন শিশুদের পাতে পড়ে ডিম। এই নিয়ে প্রধান শিক্ষককে একাধিকবার অভিযোগ করা সত্ত্বেও কোনো কথাই শুনছে না। স্কুলে পড়াশোনা আমাদের ঠিক হচ্ছে না। স্কুলের পড়াশোনা ঠিক হচ্ছে না। একটা রুমে সব বাচ্চাকে ঢুকাই বলে সব মানে টিউশনে পড়াচ্ছে মনে হচ্ছে। কতজন শিক্ষক রয়েছে? 6টা। আসছে না, টাইমে আসছে না। কেউ 11টায়, কেউ 10:30টায়, কেউ 11টায়, 12টায়, এমনি মানে কোনো টাইম টেবিল নাই। হাজিরি দিয়ে চলে যাচ্ছে। আজকে কতজন শিক্ষক এসেছে? 3টা। মিড ডে মিল ওই খাবারটা তো ওই যে দেখলাম আজকে বেগুন, আলু, সয়াবিনের তরকারি আছে। বেগুনগুলো পচা বুঝো সব, আলু পচা, দেখলেন তো? মাস্টাররা বলছে এই স্কুল বন্ধ হয়ে যাবে, এই হয়ে যাবে, আমাদেরকে ধুমকি দেখাচ্ছে। একটা 12:30 1টার মধ্যে চলে যাচ্ছে বাড়ি। 4টা 3:30 অবধি স্কুল খোলা থাকবে, কিন্তু এরা খোলা রাখছে না। আজকে আপনার কিছু মানে একজন টিচার আপনার মালদাতে একটা প্রোগ্রাম ছিল জিপিএসসি, আর আপনার দশমীর একজন মহিলা টিচার আছে, উনি অসুস্থ আছেন বলে ছুটি নিয়েছেন। ওরকম না, আসেন আপনি, ওগুলো মানে অভিযোগ মানে সবগুলো সত্যি না। তারপরে যেগুলো সুবিধা অসুবিধা আছে বা অভিযোগ হবে আমি ওটা খতিয়ে দেখে ওটা যথাসময়ে সিদ্ধান্ত নিয়ে যেন কোনো অভিযোগ না থাকে। ওনাকে লিখিত দিয়েছে আপনাকে? হ্যাঁ, লিখিত দিয়েছে। তো থাকি ওগুলো বলা যাবে না, আসেন স্কুলে আসেন। আমার 3টা ক্লাস আছে। হ্যাঁ বলেন। ওই বিল্ডিং এর অবস্থাটা খারাপ হয়েছে এখন। আজকে আপনার হয়েছে, আজকে হয়েছে আপনার, আজকের জন্য বলছি। আমার এখানে কোনো দিন সরকার বন্ধ থাকে না, কোনোদিন না, একদিনও হবে না। তুমি তো আনা হচ্ছে না, বিশেষ করে শনিবার বন্ধ। না না না, এটা অভিযোগ একদম ভিত্তিহীন। এটা আমরা করছি, আর কে যেটা আছে ওটা দিয়েছে, সয়াবিনের তরকারি আছে, ম্যাঙ্গো আছে, ওটাই দিয়েছি। বর্তমানে আপনার 65 থেকে 5। স্কুলের অভিযোগ পড়াশোনা টাইমলি হচ্ছে না। প্লাস 6টা শিক্ষক রয়েছে, কিন্তু ক্লাস বাই ক্লাস স্কুল করে না। রুমের ক্লাস বাই ক্লাস পড়ায় না। একটা ক্লাসে 3টা 4টা ক্লাসের বাচ্চাকে একটা ম্যাডাম পড়ায়। 3টা 4টা ক্লাসের বাচ্চাকে একটা মাস্টারে পড়ায়। বাকি মাস্টাররা ঘুমায় থাকে, বসে থাকে। কেউ বাপের বাড়ি আছে, বাপের বাড়ি যায়, ঘুমায় যায়। কেউ এদিক ওদিক চলে যায়, কেউ মোবাইল চালাচ্ছে, কেউ আসে ই করছে, হাজিরি দিয়ে কেউ ফের চলে যাচ্ছে যেখানে সেখানে। একটা মাস্টারে পড়াইলে সবাইকে যেমনি সেমনি পড়াইলে হয়ে যায়। কেউ আসলো না, কেউ কখন আসলো না আসলো, মানে বাড়ির সম্পত্তি হয়ে গেছে এদের। আজকে 3টা শিক্ষক আছে, হ্যাঁ 6 জন রয়েছে, 3 জন আসেন। আপনি তো দেখলেন পচা বেগুন চলছে, পচা আলু। এসছি, মাস্টাররা বুঝে শুনে আমাদেরকে পাঠাই দেয়। আর মানে ওই আঙ্গনবাড়ির মহিলাগুলো আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। ওই যারা রান্না বান্না করে ওরা ঝাঁপিয়ে পড়ে, এমনি হবে, হে হবে, হে হবে। আমাদেরকে উপর মহিলাগুলো যারা রান্না বান্না করে ওরা ঝাঁপিয়ে পড়ছে আমাদের। আমি হেডমাস্টারকে আমি মোটামুটি 11:15 পর্যন্ত আমার পেট ব্যথা হচ্ছে, আমি স্কুল যেতে পারবো না। আমি 11:15 সময় ফোন করেছি। আমি কে বললো আপনি বাচ্চারা, আপনি শুনেন, আপনি পাড়া প্রতিদিন এখানে গ্রামের যে পাশাপাশি লোক আছে ওদেরকে জিজ্ঞাসা করুন আমি কোন সময় স্কুল আছে। যারা আশেপাশে ওদেরকে জিজ্ঞাসা আমি টাইম মতো আসি কিনা স্কুল। শুনুন, আমি টিফিন হবে 1টার সময়, আমি টিফিন পর আমি চা খেতে দেবো না। না, আমি আমার কোনো কাজে আমাকে দোকানে যাবো না। আমি টিফিন দিয়ে আমি যেতে পারবো না। আমি নিজের কোনো ব্যক্তিগত কোনো কিছু নাই। সবজি বাজার আমাদের দোকান থেকে দিচ্ছে। সবজি বাজার আমি করি না তো। আমাদের দোকান আছে, দোকান থেকে আমরা নিয়ে আসি। আমার বাড়িতে আমার ভাই আছে, ও সবজি দিচ্ছে, ওখান থেকে ও নিয়ে আসছে এখান থেকে। সেটা স্টুডেন্টকে বলুন না যে মিথ্যা করছে না কি করছে। স্টুডেন্ট আমি বাড়িতে আমার ব্যবসা আছে। হ্যাঁ, বাড়িতে আমি পার্ট টাইম আমার ব্যবসা আছে। হ্যাঁ, আমার 500 টাকা আমার উপার্জন না হলে আমি করবোই। আমি 11টাতে গেলে 3টা পর্যন্ত 7টার মধ্যে স্কুল করি। বাদ বাকি টাইমটা আমি কি করবো না? গ্রামের লোকের সঙ্গে আপনি বাচ্চাকে জিজ্ঞাসা করেন। মালদার মাস্টাররা কোনোদিন 11টায় এসে ঘুমায়, কোনোদিন 11:30টায় আসে। ওদের দূর থেকে আসতে দেরি হয়। আর গ্রামের মাস্টার কিন্তু আমাদের বুঝতেই পারছেন গ্রামের কি অবস্থা। গ্রামের মাস্টারকে তো কোনো কথা বলাই যাবে না, বললেই তো বাস। আর আমরা গরিব মানুষ জানি যে লেখাপড়া জানি না, স্কুলে পড়তে দিয়েছি যে ছেলেরা ভালো করে শিক্ষা পাবে। তো ছেলেরা তো ঠিকভাবে শিক্ষা পাচ্ছে না।
তবে মালদার মাস্টাররা ঠিকই একটু দেরি করে আসছে, ওদের আসতে দেরি হচ্ছে। না মাস্টার যেদিন রান্না করতে আসি ও 2টার পরেই ছুটি হচ্ছে। না না, আমরাই খাওয়াচ্ছি, বসাই খাওয়াচ্ছি। কি করবো, হয়তো বেগুন আলু কিনেছে, পচা বের হয়ে গেছে, তার কি আমাদেরকে যারা রাঁধুনি রান্না করছি কেটে ফেলতে হবে, ভালোটা টাকা দিয়ে কিনে নিয়ে আসছে। তো এখন মাস্টাররা বলবে খারাপটা কেন আনছে, কেন দিচ্ছে। কালকে ওই জন্য আমরা রান্না করলাম, তো অনেক কি কেটে কুটে ফেললাম, আর কি করবো। সবটাই দিচ্ছে না, ডিম দেওয়ার নিয়ম রয়েছে? না দিচ্ছে না, মাস্টাররা বলছে আমরা পারবো না।